ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন। আল্লাহ বাছাই করে কোনো মুসলমানকে বলে নাই, কোনো ইমানদারকে বলে নাই, আবার কোনো মুশরিক বেঈমান কাফেরকে আল্লাহ ডেকে বলেন নাই। আল্লাহ এক ডাকে বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কারণ আল্লাহ জাহান্নামে শাস্তি দিতে পারেন। এই জাহান্নাম আল্লাহ বানাইছেন, দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল লাগাবেন, আঙ্গুলের মধ্যেই ক্ষতি হয়, মাথার কিছু হয় না। কিন্তু জাহান্নামের আগুনটা এমন, যদি আঙ্গুল লাগানো হয় গোটা শরীর পুড়ে বিভস্ম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করে দুনিয়ার জমিনে পাপাচার ছেড়ে দাও, আমার গোলামির মধ্যে নিযুক্ত হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন, কিয়ামতের ধাক্কা হবে বড় ভয়ঙ্কর কম্পন। মানুষেরা পাগলের মতন হয়ে যাবে, মানুষেরা এত ভয় পাবে, যেই পরিমাণের ভয় পেলে পরে পেটের কলিজা গলার কাছে চলে আসে। ভাই ভাইকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, সন্তানও পিতামাতাকে চিনবে না, পিতামাতাও সন্তানকে চিনবে না। কিয়ামতের ধাক্কা যখন জমিনে লেগে যাবে, এমনকি গর্ভধারিণী মা তার আপন পেটের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। বাইরাবার পৃথিবীর জমিনে সবচেয়ে ভালোবাসার শক্ত বন্ধন, ভালোবাসার শক্ত বন্ধন হলো পিতামাতার বন্ধন। পৃথিবীর মধ্যে যে যতই ভালোবাসুক আপনাকে, যে যতই মহব্বত করুক, পেছনে কিন্তু একটা স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু একমাত্র শুধুমাত্র নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে হলো পিতামাতা। আমার ভাইরা, মায়ের মহব্বতটা কেমন। বন্যার পানি এসে গেছে, গতবারে ভোলা জেলার মধ্যে বন্যা হলো। বন্যার পানির মধ্যে সন্তান বন্যার পানির মধ্যে ডুবে যায়, মা সন্তানকে বাঁচাইতে গেছে বন্যার পানি থেকে। সন্তানও সাঁতার জানে না, মাও সাঁতার জানে না। এক পর্যায়ে মা এবং সন্তান দুইজনে বন্যার পানির মধ্যে ডুবে মারা গেছে। এটা হলো দুনিয়ার মা সন্তানের মহব্বত। মা কিন্তু জীবনের পরোয়া করল না। এরপরে আগুন লেগে গেছে বাসার মধ্যে, সন্তান আগুনের ভিতরে, মা সন্তানকে বাঁচাইতে গেছে, আগুন থেকে সন্তান বেঁচেছে, মা কিন্তু আগুনের ভিতরে জ্বলে মারা গেছে। এটা হলো মা সন্তানের মহব্বত, দুনিয়ার মহব্বত। এরপরে বাবার মহব্বতটা কেমন। বাবা স্কুলে সন্তান নিয়ে যায়, বৃষ্টির পানি পড়তেছে, বাবা ছাতা ধরেছে সন্তানের মাথার উপরে, বৃষ্টির পানির মধ্যে বাবা ভিজে যায়, সন্তানকে কিন্তু ভিজতে দেয় না। বাবার পকেটে যদি কয়টা টাকা হয়, নিজের শরীরে তেমন কাপড় নাই, আগে চিন্তা করে সন্তানের কথা। এটা হলো বাপ সন্তানের মহব্বত, মা সন্তানের মহব্বত। কিন্তু কিয়ামতের ধাক্কা যখন জমিনের মধ্যে লাগবে, এমন
পিতা মাতা আপন সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ডেকে বলেন, সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক গর্ভধারিণী প্রাণী তাদের সন্তান বাচ্চা জমিনের মধ্যে খসে পড়বে। এমনকি গর্ভধারিণী মা তার আপন পেটের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। আমার ভাইরা, মানুষেরা পাগলের মতন হয়ে যাবে, নেশাগ্রস্ত মাতালের মতন হয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন, যারা পাগল হয় নাই, মাতাল হয় নাই, কিয়ামতের ধাক্কাটা তাদের পাগল বানায় দিছে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত 10টা বড় বড় আলামত দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আলামত কয়টা? আরো ছোট ছোট অনেক আলামত আছে, কিন্তু হাদিসের মধ্যে আছে 10টা আলামত যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে প্রকাশ হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। 1 নম্বর আলামতগুলো মনে রাখবেন। 1 নম্বর আলামত হলো পূর্ব দিকে একটা ভূমিধস হবে, ভূমিকম্প হবে। নাম্বার 2 হলো পশ্চিম দিকে একটা ভূমিধস হবে। 3 নম্বরে আরব উপমহাদেশে একটা ভূমিধস হবে। এই ভূমিকম্পগুলো কখন হবে? যখন দুনিয়ার জমিনে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। এমন সময় আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে ভূমিকম্প দেবে। বান্দা যখন আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ যখন বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বড় বড় ভূমিকম্প দেন, সিডর দেন, ভূমিকম্প দেন, এরপরে করোনা মহামারী দেন। কথা বলেন ঠিক না ঠিক? সামনে আমার ভাইরা, এই দুনিয়ায় যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামতের আলামত বড় বড় ভূমিকম্প আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করবে। বর্তমান দুনিয়ায় জিনা ব্যভিচার কম না বেশি? পার্কে, এখানে সেখানে প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, এরপরে পরকীয়া সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলেন সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজদিলু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক, 100 বেত লাগাও। কথাকার 100 বেত লাগার কথা বলছে আল্লাহ। জেনাকারিনী মহিলার কথা আগে, জেনাকারিনী নারী হোক অথবা পুরুষ হোক, 100 বেত লাগাও। কখন? যখন 4 জন সাক্ষী হুবহুব সাক্ষ্য এক দেবে। ঘটনা যেমন ঘটছে, একই ঘটনা 4 জন সাক্ষী একই বক্তব্য দিয়েছে, 4 জনের কথাই একরকম হয়েছে। আমার ভাইয়েরা, তখন তার উপরে ধার্য হবে 100 বেতের আঘাত। কারণ 4 জন সাক্ষীর কথা আল্লাহ কেন বললেন? মানুষ জেনা করে গোপনে না প্রকাশ্যে? গোপনে।
আর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গোপনে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে জেনাকারিনী এবং জেনাকারী যদি ধরা পড়ে, চারজন সাক্ষী যদি বক্তৃতায় একই দেয়, ঘটনা যেমন ঘটছে এমন ঘটনার বর্ণনা দেয়, চারজনের কথা এক হয়, আল্লাহ